আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহ সবার মনের আশা পূর্ণ করুন, আমাদের মনের আশা পূর্ণ করে দিন। দোয়া করবেন প্লিজ, আপনাদের সবার জন্য, বাচ্চাদের জন্য দোয়া রইল। আমি হচ্ছে যে লাউ কুমড়া রান্না করব আসলে, দেশি লাউ দিয়ে আর কি মাছ রান্না করব এই আর কি। তো আসলে সব সময় সব কিছু খেতে ভালো লাগে না, এক এক সময় আছে মাছ গোশ খেতে খেতে অতিরিক্ত তখন ভালো লাগে না। এজন্য অতিরিক্ত গোশ খেতে খেতে যখন খারাপ লাগে তখন অতিরিক্ত দেখা যায় ছোটো মাছ অনেক সময় বেশি খেতে, যে কোনো জিনিস অতিরিক্ত খেলেই সেটা মানে তারপরে দেখা যায় কি ভর্তা ভালো লাগে এরকম আর কি। তো দেখি এখানে আমি এই যে সব এগুলো রান্না করার জন্য সব রেডি করে নিয়েছি। আমার একটু বড় পাতিলে রান্না করতে ভালো লাগে, একটু খোলামেলা নাড়াচাড়া করা যায়। আমার দামি মানে ওই যে আপনার ননস্টিকের যে পাতিলগুলো আছে ওগুলো সবাই রান্না করেন দেখি, কিন্তু আমার ওসবে রান্না মজা হয় না যেন কেন। সিলভারের পাতিলে যেন রান্না অনেক মজা হয়, মানে কি আর বলবো, সিলভারের পাতিলে রান্না আসলেই অসাধারণ টেস্টি হয়। তো পেঁয়াজ টেয়াজ খালা কুটে দিয়ে গেছেন দেখেই খুব সুবিধা। তো কি আর বলবো, এই যে আগের সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, মানে আগেরটা আগে খাই। তবে আমার নর্মাল ফ্রিজটা ভালো দেখে অনেক শান্তি, মানে আমার কষ্ট হচ্ছে না এই আর কি। তো সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসলে কে কোথা থেকে দেখছেন অনেক জানতে ইচ্ছে করে, অনেক সময় একটু যদি মানে লিখেন তবে ভালো লাগে যে আমি অমুক জায়গা থেকে লিখছি, এটা কমেন্ট করলেও ভালো লাগে। পেঁয়াজটা বেরেস্তা হয়ে এলে তারপর মানে অন্যান্য সব কিছু দিয়ে দিব। আমি এই যে শুকনো মরিচের ঝাল ইদানিং খাচ্ছি, কিন্তু মানে ভয়ে ভয়ে খাই, অল্প অল্প করে দিই, আমার খুব ভয় ঢুকে গেছে। তো খুবই মানে ভয়ে ভয়ে শুকনো মরিচের ঝাল মানে মানে পেটে যাতে সয় ওভাবে দিয়ে দিয়ে খাই, যে হঠাৎ করে খেলে তো আবার সমস্যা হতে পারে এই আর কি। ঈদ থেকে শুরু করেছি, তখন তো খাইতে তো দাওয়াত টাওয়াত খেয়েই মানে চলে গেল খুবই মহানন্দে, কি বলবো আনন্দ। সবার এখন এই যে মশলাটা বেশি কষিয়ে নিলে আসলে ভালো লাগে, এর জন্য কষিয়ে নিলাম। আর আদাটা নরমালি রাখলেও দেখা যায় কি সবাইকে মানে এই যে সুসংবাদ, নরমালটা আমার এত সুন্দর করে দিয়েছেন উনি, আমি খুব খুশি। মানে এতে আমি নরমালে মানে সাধারণ করি আল্লাহ ভালোভাবে রাখতে পারি, আদা সুসংবাদ পৌঁছে দাও ডিপে রাখতে হয়। আমার যত আসলে আমার পরিবারে যত আছেন যারা বাইরে আছেন সবার যেন একটা করে ভালো মতো মশলাটাকে কষিয়ে কষিয়ে নিলাম, এরকমই দোয়া করি সবার কাছে। মানে এই দোয়াটাই করি একটু। তো এখন সব হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আদা পেস্ট সবই দিয়ে দিব, আবার এই যে কষিয়ে নিচ্ছি। কি আর করা, কিছু করার নেই তো, কারণ এই রান্নাটা এভাবেই মানে বাড়তি হলেও না করতে হবে, এখন কিছু করার নেই। লাউটা আমি ফেলে দিতে পারি না, টাকা দিয়ে কিনে এনে, তাই না? আর খাবার জিনিস ফেলতেও হয় না, নষ্ট হয়ে যায়। এই তো রান্না দেখতে দেখতেই হয়ে আসে, সব কষানো টষানো হয়ে গেল। মানে মাছ টাছ দিয়ে আপনাদের সাথে আসলে কি গল্প শেয়ার করতে ভালো লাগে সব সময়, মানে আসলে কথা বলতে ভালো লাগে। ঈদ কার কেমন কাটলো লিখে জানাবেন। আসলে কে কোথায়, এখনও ঈদ শেষ হয়নি কার, মানে অনেকেই আছেন যেমন অনেক লং টাইম, তারা লং টাইম চলে যান কোনো একটা মানে আত্মীয়ের বাসায় বা বাপের বাড়িতে, কেউ আছেন শ্বশুর বাড়িতে, এক একজন এক এক জায়গায়, কেউ দেশের বাইরে আছেন, সুদূর প্রবাসে আছেন। হ্যাঁ, কার ঈদ কেমন কাটলো এটা জানতে চাই, লিখে প্লিজ জানাবেন। সবাই লিখে জানালে ভালো লাগে আসলে। ঈদ জিনিসটা অনেক আনন্দের, অনেক খুশির, এটা সত্যি কথা, কিন্তু সবার জন্য সেটা হয় না। কারণ অনেকেই আছে অনেক প্রিয়জন দূরে থাকে, তাদের দেশের বাইরে থাকে বা দূরে থাকে, তাই না? এরকম সবার ঈদটা তো আসলে একরকম যায় না, তারপরেও সবার সাথে তাল মিলিয়ে চলতে হয়, এজন্য হাসি আনন্দে চলতে হয়। এটা মানে কিছু করার নেই, এখন একসাথে থাকলে সবাই মিলে যদিও ভাবে নাও থাকেন, মুখ গোমরা করেও থাকা যায় না, তাহলেও দেখবেন লোকজন আপনার সাথে বেশি কথা বলবে না, মিশবে না। যত আনন্দ ফুর্তিতে থাকবেন দেখবে তত আপনার সাথে এসে সব কিছু ভাগাভাগি করবে। মানুষের কষ্টে মানুষ কিন্তু আগায় না, মানুষের হাসি মুখ দেখলে তখন আগে আসে যে না উনি মনে হয় ভালো আছে, হে আর কি। তো মানুষের আসলে জীবন বিভিন্ন রকম হয়, জীবন পরিবর্তনশীল, এক জীবন সব সময় মানুষের থাকে না। মানে এক একজন এক এক সময় জীবন পরিবর্তন হয়, যেমন সুখ আর দুঃখ, এ দুটো দিয়েই পরিবর্তন হয়, অন্য কিছু না। কারণ আর মানুষের যেমন একবার সুখ একবার দুঃখ, উত্থান পতন আর কি, এটা মানুষের জীবনে থাকেই। আল্লাহ সবাইকে হেফাজত করুন, সুস্থ রাখুন। সবার জন্য অনেক অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আসলে কখন
কখন কার দোয়া কবুল করেন বলা যায় না, এজন্য দোয়া সবার কাছে চাইতে হয়। একটা যে ভিক্ষুক রাস্তার অনেকে অবহেলা করেন, এটা না করে তার কাছে দোয়া চান, দেখবেন সেও দোয়া করবে প্রাণ ভরে মন ভরে, কখন আবার তার দোয়াটা কবুল হয়ে যাবে ভালো একটা দোয়া করলে, তাই না? বাসায় যেমন খালারা থাকেন বা হেল্পিং হ্যান্ড, তাদের দোয়াটাও কিন্তু কাজে লাগতে পারে। কার কখন দোয়া লাগবে এটা কিন্তু বলা যায় না, কাউকে অবহেলা না করা উচিত। যেমন ভাত রান্নার সময়